কারণ এই দেশে ভালো মানুষের কদর নেই। আমরা এই চা দেখলাম, যত ষড়যন্ত্র করছেন, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে। অবশ্যই আল্লাহর কৌশল উত্তম। যারা এই চিকিৎসা বিভাগকে উন্নত করতে দিলেন না, নষ্ট করে দিলেন, এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন, আপনি এই রকম রোগেই মরবেন, চিকিৎসক ডেকেও পাবেন না। যারা ষড়যন্ত্র করছেন একটা ক্যান্সার লাগিয়ে দেবে শরীরে, অথবা আপনার বাচ্চার মাথায় টিউমার হবে ক্যান্সার, 14 বংশ বিক্রি করে শেষে খালি ছোটাছুটি করবে, আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে? আল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের আল্লাহ আছেন এবং উনি উত্তম কৌশল অবলম্বন করবেন ইনশাআল্লাহ। নবীজির বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশে ইসলাম পন্থীদেরকে নিয়ে শিখ সেই রকমই হচ্ছে। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি একটু স্মরণ করেন তো, যারা কাফের তারা কি ষড়যন্ত্র করেছিল আপনার বিরুদ্ধে। এই আয়াতে আমরা 3টা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছি। লিয়াসবিতুকা, 1 নম্বরে তারা আপনাকে আটক করে রাখবে, বন্দী করে রাখবে, অথবা আপনি যে পদে আছেন ওই পদে থেকে আপনাকে কাজ করতে দেবে না, এইরকম একটা অর্থ আছে। আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে সুযোগ পেলে তারা মেরে ফেলবে। আজ আমরা আমাদের হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেঁধে রেখে হোক, অথবা কেটে ফেলে হোক, সেটে ফেলে হোক, আপনারা যে কাজ করতে দিচ্ছেন না। নবীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র কাফেররা করেছিল, আমার তো মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থী যারা, মানবিক যারা, তাদের বিরুদ্ধে এখন এই ষড়যন্ত্র অনেক নামধারী মুসলমানেরা করছে। 2 নম্বরে আপনাকে তারা হত্যার ষড়যন্ত্র করবে, অলরেডি শুরু হয়ে গেছে। আজকেও আসার সময় একজন বলছিল আমারে যে আপনি গানম্যান নিন, এরপরে প্রশাসন নিয়ে চলাফেরা করে। হ্যাঁ, এগুলো সাময়িক লোক দেখানোর জন্য ঠিক আছে, কিন্তু আমাকে সর্বোচ্চ আশ্রয় দিতে পারে আমার মালিক, আমার আল্লাহ। এই জন্য আমরা যেহেতু আল্লাহর জন্য, মানবতার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছি, ও সমস্ত টেনশন ভয় আমাদের নেইও, আর ওগুলো করিও না। এগুলো যারা ষড়যন্ত্র করছেন, যারা এই সমস্ত ফাঁদে পা দেওয়ার চেষ্টায় আছেন, দেন, আপনার নিজের ক্ষতি আপনারই হবে। ওয়াখরুজুকা, অথবা আপনাকে তারা বের করে দেবে এলাকা থেকে, দেশ থেকে, বিভিন্ন কায়দায় বের করে দেওয়ার অর্থ কি? আপনি এলাকায় নেই এরকম একটা পরিবেশ তৈরি করবে। অলরেডি ডিসি প্রত্যাহারের কথা শোনার পরেই কুষ্টিয়ার বিভিন্ন বালি মহলে দেখেন রাতের বেলায় গোলাগুলি হয়েছে, ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে, যেখানে 2-4-5 টাকার না, কোটি কোটি টাকার সম্পদ সরকারের। একটা বালিঘাটে সেদিন আমি আলোচনা করলাম 8 কোটি 2 লক্ষ টাকা, যেখানে সরকারকে দেওয়া লাগবে 3 কোটি টাকা দিয়ে, বাকি 5 কোটি 2 লাখ টাকা ওনারা এদিক ওদিক করে খাবে। এটা পারছিল না ডিসির জন্য, হামসার জন্য, এখন সব বাবা শাহজালাল সব হালাল করে নেবে। এরপরে আমরা মনে করছিলাম সামনে মাদকের বিরুদ্ধে কিছু হাত দিয়েছি এবং আরো কঠোর হস্তে দমন করি, অন্তত আমাদের যুব সমাজকে, আমাদের পরিবারকে আমরা বাঁচাতে চাই। আপনারা চান না? এটা একবারে হবে না। কিছু মানুষ যারা ওই কাজ করে খায়, তাদেরকে অন্তত কাজের ব্যবস্থা আগামীতে করব। আজকে সুগার মিলের যিনি দায়িত্বে আছেন, কি ম্যাডাম যেন নাম বললো, মাসুমা জাহান নাকি যেন নামটা ম্যাডামের, উনি এখন কুষ্টিয়া সুগার মিলের দায়িত্বে আছেন। ওনারা যত অফিসার আছে তাদেরকে নিয়ে আজকে আমার বাসায় কথা বললাম, এটা চালু করা দরকার। এখানে যদি অন্তত 2-3 হাজার মানুষের এদিক ওদিক করে কাজের ব্যবস্থা হয়, তাহলে যে মানুষগুলো এই যে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, ইয়াবা এবং বিভিন্ন মানে ক্ষতিকারক জিনিসের সাথে, তারা কাজ পেলে ওই কাজগুলো তারা ছেড়ে দিলে পরিবারটাও সচ্ছল হবে। 2 নম্বরে তারা তাদের শরীরকে, সমাজকে বাঁচাতে পারবে। এই উদ্যোগগুলোকে আমরা খারাপ নিয়েছি। কুষ্টিয়ার সবচাইতে বড় ক্যান্সার ছিল চাঁদাবাজি করা। আজকে হিন্দু ধর্মের প্রায় 30 জন এসেছিল আমার বাড়িতে, তারা বলছে আমরা জর্জরিত ছিলাম চাঁদার জন্য, আমি এখনো পর্যন্ত চাঁদা দিয়ে যাচ্ছি, এই কিছুদিন বন্ধ হয়েছে। এই খাজানগর কবুরহাটে একজনকে চাঁদাবাজি করার সময় এই যে জনগণ পিটিয়েছে ধরে, এখন সে পালিয়েছে।
এই একটার জন্যে অনেক শান্ত হয়ে আছে, কিন্তু বাস্তবতা কি আমরা দেখছি। এটা যদি আমরা 100 ভাগ বন্ধ করতে সামনে না পারি, আপনি দেখবেন ওই যে 17 বছর যেভাবে কাটিয়েছি ওইভাবে আবার কাটানো হবে। তো এই জন্যে একটা একটা করে মনে করলাম যে 100 দিনের ভেতরে পরিকল্পনায় আমি এগুলো সব হাত দিতাম, অন্তত সেইগুলো শুধু সংসদে থাকা লাগে 5 দিন 7 দিন 10 দিন, ওই সময় বাদ দিয়ে পুরাটার সময় আমি এলাকাতে বিভিন্ন জায়গায় যেখানে দুর্নীতি দেখবো আগে সেই জায়গায় তুটি টেপে ধরবো। এই যে বাজারে গিয়েছিলাম মনিটরিং করতে, আকাশ পাতাল করে ফেলেছি যে একটা মুরগি কিনে 570 টাকা দিয়ে সরকারি রেট আপনি 1 কেজিতে বেচতে পারেন, ওটা আরো 20 টাকা লাভ করি, অথচ সেই লোক বেচছে 80 টাকা লাভ করি। আমার নাই টাকা আছে, আমি কিনে নিলাম, তো একটা গরিব মানুষ হতো কিয়ামতের আগে ওটা কিনতে পারবে না। এই তখনই মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, যখন দেখে যে খাদ্যদ্রব্য এবং আমার নাগালের বাইরে চলে যাচ্ছে, বাস্তবতার ঠিক নেই, তখন মানুষ খারাপ হয়ে যায়। তা আমরা এই সমস্ত কাজগুলো হাতে নেওয়ার জন্য যাদের কাছে বললাম, তারা বলছে যে আমরা আসি পেছনে, ভালো ভালো কাজ করবেন পেছনে আসি, অথচ বাস্তবতা এখন পুরাটা উল্টা দেখছি। আমাদের এলাকায় যেন আমরা কাজ করতে না পারি, যেহেতু এই জেলায় 3 জন আমরা জামাত ইসলামের এমপি পাশ করেছি। আর ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বাংলাদেশ জামাত ইসলামী সাউদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই ইফতারি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের এলাকার দায়িত্বশীল জনাব বাবর আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, উপস্থিত হয়েছেন জেলার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবি, এ থানার সাবেক আমির শ্রদ্ধাভাজন চাচা জনাব আশরাফুল আজাদ, এখানে উপস্থিত আছেন আপনাদের এই ইবি থানার সম্মানিত আমির জননেতা জনাব রফিকুল ইসলাম, সাউদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে আসতেছে, আপনারা জানেন এখানকার যিনি জামাত ইসলামী বাংলাদেশ থেকে নমিনি, যেহেতু এই দলে প্রার্থী নেই, প্রার্থী হয় তারা নিজেরা, নমিনি তাকে বানানো হয়, যারা হায়াত আলী ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা প্রাণপ্রিয় এলাকাবাসী, আমরা সিয়াম সাধনায় আছি। আমাদের মনটা আজকে ভারাক্রান্ত, এ কারণে এমনিতে সারাদিন না খাওয়া শরীর মুখ এমনি ভার থাকে, তারপরও আমরা বাস্তবে আমাদের শরীরটা মনটা এমনিতে অসুস্থ, কারণ এই দেশে ভালো মানুষের কদর নেই। আমরা এই যা দেখলাম, আপনারা সেক্রেটারির মুখে শুনছিলেন। প্রাণপ্রিয় সাউদিয়াবাসী, আপনারা জানেন আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম নির্বাচনের আগে, যে 16টা পয়েন্টের উপরে, তার অন্যতম ছিল যে নির্বাচিত হতে যদি পারি তাহলে আমরা এই 100 দিনের একটা তালিকা, 100 দিনের ভেতরে অন্তত সরকারি বেসরকারি যে সমস্ত অফিস আদালত আছে যেখানে মানুষ যেতে ভয় পায়, এই জায়গাগুলো অন্তত যেভাবেই হোক জনবান্ধব করে তুলব এবং এগুলো সচল করব। এই উদ্যোগ নিয়ে আমরা হাত দিয়েছিলাম বিভিন্ন অফিস এবং আদালতে। তার ভেতরে প্রথম শপথ নিয়ে 17 তারিখে 2 দিন ট্রেনিং দিয়ে 20 তারিখে আসার পরে 21 তারিখে সকালে আমাদের কাজ ছিল হাসপাতাল কেন্দ্রিক। সেখানে যে দেখি একেবারে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ভরা, যেখানেই খোঁজ নেই সেখানেই সমস্যা। এরপরে হাত দিয়েছিলাম মেডিকেল কলেজে, 750 টাকার প্রজেক্ট, এইটা কুষ্টিয়ার জন্য প্রজেক্ট, 750 কোটি টাকা, 100 কোটি টাকার মালই পড়ে আছে এখনো পর্যন্ত মেশিনপত্র। আপনি চিন্তা করতে পারেন গ্রাম্য মানুষ হিসাবে আপনার মাথা, আমার মনে হয় এখনই খারাপ হয়ে যাবে। 100 কোটি টাকা জীবনে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আমাদের প্রাণের জায়গা, আমাদের আবেগের জায়গা কুষ্টিয়ার এই মাটিতে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং এই 5টা জেলা মিলে আমরা সেবা দিতে পারতাম। এটা 23 সালে চালু হওয়ার কথা ছিল। যারা দায়িত্বে ছিল ওনারা হয়তো বিভিন্ন কারণে করে নাই, তাদের হিসাব তারা দেবে। আমরা উদ্যোগ নিয়েছিলাম যেহেতু 100 দিনের ভেতরে এই অফিস আদালতগুলো আপনাদের একেবারে দৌড় গোড়ায় এনে দেব, সেইটার তালিকা করার জন্য আমরা মেডিকেল কলেজে হাত দিলাম। ডিসি সাহেব যেহেতু মানবিক ডিসি নামে
আমরা জানি দেশে কুষ্টিয়াতে তো আছে, সারা দেশে তিনি পরিচিতি লাভ করেছিলেন যে উনি মানবিক ডিসি। এই জন্য ওনার সাথে মিলে উদ্যোগ নিয়ে অন্তত এই কাজটা যদি আমরা আরম্ভ করতে পারতাম, পরপর 2টা মিটিং করি, কথাবার্তাগুলো আমরা কমপ্লিটও করলাম, যেখানে যেটা বাধা ছিল, অফার ছিল, সব আমরা উপেক্ষা করেছি। কত রকমের কত অফার দিয়েছিল, সব মানে পায়ের নিচে দলিত মথিত করে আমরা বললাম চালু হবে। 7 দিনের ভেতরে একটা সুসংবাদ, 23টা বিষয় এই জায়গায় কাজ করার কথা ছিল। বিভাগ মাত্র 2টা বিভাগ খোলা আছে, 23টা বিভাগ খুললে আপনি কি সাফল্য অর্জন হয়তো আমাদের আপনি টের পাচ্ছেন। যেখানে 2টাই প্রায় অনেকে এখন সেবা পাচ্ছে, 23টা বিভাগ খুললে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। কুষ্টিয়াকে আমরা রাজশাহীর মতো, ফরিদপুরের মতো অন্তত এরকম জায়গায় পৌঁছিয়ে দিতে পারতাম চিকিৎসার ক্ষেত্রে। বিভিন্ন এলাকা থেকে, জেলা থেকে, বিভাগ থেকে, রাজধানী থেকে, বিদেশ থেকে আমরা ডাক্তার আনতে পারতাম। কিন্তু অজানা এক শক্তির বলে কি হয়ে গেল দেখেন, গত পরশুদিন থেকে সব এলোমেলো করে দিয়েছে। এখন ওনারা গোপনে বসে বসে মিটিমিটি হাসতেছে। যারা অফার দিয়েছিল যে এটা আরো লেন্দি হোক, আরো দেরি হোক, চালু হওয়ার এখন দরকার নেই, কিছু লাগলে আমরা আসি, তারা কি খুশি। এবং যারা এই ডিসির কারণে, আমার মতো একজন ছোট্ট মানুষের কারণে দুর্নীতি করতে ভয় পেত অন্তত, তাই মানুষগুলো এখন হাসতেছে, যার কোনো বাধা সেরকম নেই। আপনারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারলেন। উনি আজকে যাবার সময় বলে গেল কি দেখেছে, যে আমি রাষ্ট্রের হয়ে কাজ করতাম, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমিও বিশ্বাস করে উনি আবার আসবেন ইনশাআল্লাহ। যত ষড়যন্ত্র করছেন, মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে। অবশ্যই আল্লাহর কৌশল উত্তম। যারা এই চিকিৎসা বিভাগকে উন্নত করতে দিলেন না, নষ্ট করে দিলেন, এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন, আপনি এই রকম রোগেই মরবেন, চিকিৎসক ডেকেও পাবেন না। নবীজির বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশে ইসলাম পন্থীদেরকে নিয়ে ঠিক সেই রকমই হচ্ছে। ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি একটু স্মরণ করেন তো, যারা কাফের তারা কি ষড়যন্ত্র করেছিল আপনার বিরুদ্ধে। এই আয়াতে আমরা 3টা ষড়যন্ত্রের গন্ধ পেয়েছি। লিয়াসবিতুকা, 1 নম্বরে তারা আপনাকে আটক করে রাখবে, বন্দী করে রাখবে, অথবা আপনার যে পদে আছেন ওই পদে থেকে আপনাকে কাজ করতে দেবে না, এইরকম একটা অর্থ আছে। আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে সুযোগ পেলে তারা মেরে ফেলবে। আজ আমরা আমাদের হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেঁধে রেখে হোক, অথবা কেটে ফেলে হোক আপনারা যে কাজ করতে দিচ্ছেন না। নবীজির বিরুদ্ধে যে ষড়যন্ত্র কাফেররা করেছিল, আমার তো মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থী যারা, মানবিক যারা, তাদের বিরুদ্ধে এখন এই ষড়যন্ত্র অনেক নামধারী মুসলমানেরা করছে। 2 নম্বরে আপনাকে তারা হত্যার ষড়যন্ত্র করবে, অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আসার সময় একজন বলছিল আমারে যে আপনি গানম্যান নেন, এরপরে প্রশাসন নিয়ে চলাফেরা করে। হ্যাঁ, এগুলো সাময়িক লোক দেখানোর জন্য ঠিক আছে, কিন্তু আমাকে সর্বোচ্চ আশ্রয় দিতে পারে আমার মালিক, আমার আল্লাহ। এই জন্য আমরা যেহেতু আল্লাহর জন্য, মানবতার জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছি, ও সমস্ত টেনশন ভয় আমাদের নেয়ও আর ওগুলো করিও না। এগুলো যারা ষড়যন্ত্র করছেন, যারা এই সমস্ত ফাঁদে পা দেওয়ার চেষ্টায় আছেন, দিন আপনার নিজের ক্ষতি আপনারই হবে। ওয়াখরুজুকা, অথবা আপনাকে তারা বের করে দেবে এলাকা থেকে, দেশ থেকে, বিভিন্ন কায়দায় বের করে দেওয়ার অর্থ কি, আপনি এলাকায় নেই এরকম একটা পরিবেশ তৈরি করবে। অলরেডি ডিসি প্রত্যাহারের কথা শোনার পরেই কুষ্টিয়ার বিভিন্ন বালি মহলে দেখেন রাতের বেলায় গোলাগুলি হয়েছে, ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে, যেখানে 2-4-5 টাকার না, কোটি কোটি টাকার সম্পদ সরকারের। একটা বালিঘাটে সেদিন আমি আলোচনা করলাম 8 কোটি 2 লক্ষ টাকা, যেখানে সরকারকে দেওয়া লাগবে 3 কোটি টাকা দিয়ে, বাকি 5 কোটি 2 লাখ টাকা ওনারা এদিক ওদিক করে খাবে।
এটা পারছিল না ডিসির জন্য, হামজার জন্য, এখন সব বাবা শাহজালাল সব হালাল করে নেবে। এরপরে আমরা মনে করছিলাম সামনে মাদকের বিরুদ্ধে কিছু হাত দিয়েছি এবং আরো কঠোর হস্তে দমন করি, অন্তত আমাদের যুব সমাজকে, আমাদের পরিবারকে আমরা বাঁচাতে চাই। আপনারা চান না? এটা একবারে হবে না। কিছু মানুষ যারা ওই কাজ করে খায় তাদেরকে অন্তত কাজের ব্যবস্থা আগামীতে করবো। আজকে সুগার মিলের যিনি দায়িত্বে আছেন, কি ম্যাডাম যেন নাম বললো, মাসুমা জাহান নাকি যেন নামটা ম্যাডামের, উনি এখন কুষ্টিয়া সুগার মিলের দায়িত্বে আছেন। ওনারা যত অফিসার আছে তাদেরকে নিয়ে আজকে আমার বাসায় কথা বললাম, এটা চালু করা দরকার। এখানে যদি অন্তত 2-3 হাজার মানুষের এদিক ওদিক করে কাজের ব্যবস্থা হয়, তাহলে যে মানুষগুলো এই যে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, ইয়াবা এবং বিভিন্ন মানে ক্ষতিকারক জিনিসের সাথে, তারা কাজ পেলে ওই কাজগুলো তারা ছেড়ে দিলে পরিবারটাও সচ্ছল হবে। 2 নম্বরে তারা তাদের শরীরকে, সমাজকে বাঁচাতে পারবে। এই উদ্যোগগুলোকে আমরা খারাপ নিয়েছি। কুষ্টিয়ার সবচাইতে বড় ক্যান্সার ছিল চাঁদাবাজি করা। আজকে হিন্দু ধর্মের প্রায় 30 জন এসেছিল আমার বাড়িতে। তারা বলছে আমরা জর্জরিত ছিলাম চাঁদার জন্য, আমি এখনো পর্যন্ত চাঁদা দিয়ে যাচ্ছি, এই কিছুদিন বন্ধ হয়েছে। এই খাজানগর কবুরহাটে একজনকে চাঁদাবাজি করার সময় এই যে জনগণ পিটিয়েছে, ধরে এখন সে পালিয়েছে। এই একটার জন্য অনেক শান্ত হয়ে আছে, কিন্তু বাস্তবতা কি আমরা দেখছি। এটা যদি আমরা 100 ভাগ বন্ধ করতে সামনে না পারি, আপনি দেখবেন ওই যে 17 বছর যেভাবে কাটিয়েছি ওইভাবে আবার কাটানো হবে। তো এই জন্যে একটা একটা করে মনে করলাম যে 100 দিনের ভেতরে পরিকল্পনায় আমি এগুলো সব হাত দিতাম। অন্তত যেইগুলো শুধু সংসদে থাকা লাগে 5 দিন 7 দিন 10 দিন, ওই সময় বাদ দিয়ে পড়াটার সময় আমি এলাকাতে বিভিন্ন জায়গায় যেখানে দুর্নীতি দেখবো আগে সেই জায়গায় টুটি টেপে ধরবো। এই যে বাজারে গিয়েছিলাম মনিটরিং করতে, আকাশ পাতাল করে ফেলেছি। যে একটা মুরগি কিনে 570 টাকা দিয়ে সরকারি রেট আপনি 1 কেজিতে বেচতে পারেন, ওটা আরো 20 টাকা লাভ করি, অথচ সেই লোক বেচছে 80 টাকা লাভ করি। আমার নাই টাকা আছে, আমি কিনে নিলাম। তো একটা গরিব মানুষ তো কিয়ামতের আগে ওটা কিনতে পারবে না। এই তখনই মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ে, যখন দেখে যে খাদ্যদ্রব্য এবং আমার নাগালের বাইরে চলে যাচ্ছে, বাস্তবতার ঠিক নেই, তখন মানুষ খারাপ হয়ে যায়। তা আমরা এই সমস্ত কাজগুলো হাতে নেওয়ার জন্য যাদের কাছে বললাম, তারা বলছে যে আমরা আসি পেছনে, ভালো ভালো কাজ করবেন, পেছনে আসি। অথচ বাস্তবতা এখন পুরাটা উল্টা দেখছি। আমাদের এলাকায় যেন আমরা কাজ করতে না পারি, যেহেতু এই জেলায় 3 জন আমরা জামাত ইসলামের এমপি পাশ করেছি, আর অস্থিতিশীল করার জন্য তারা এত পায় তারা করছে। বাস্তবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এ কি বলে কি সামনে আর করছে কি। এক বড়িয়া নিয়ে পাগল হয়ে গেলাম। এই যে বটতল ইউনিয়নের বড়িয়া টাকি মারা, কি অবস্থা দেখেছেন? 150-200 জায়গাগুলো শেষ করে ফেলেছে, ঘর বাড়ি। আমি আমার সব মনে আছে। আমরা আরো যে উদ্যোগগুলো সামনে নেব মনে করছিলাম, প্রশাসনের জন্য একটা উদ্যোগ আমার ছিল যে সংসদের প্রথম অধিবেশনে বাংলাদেশের প্রশাসন যে ঘুষ খায়, তারা যে দুর্নীতি করে, এটা এমনি এমনি করে না। এদেরকে এখান থেকে মুক্ত করতে হলে কয়েকটা উদ্যোগ হাতে নেওয়া দরকার। 1 নম্বরে তারা 8 ঘন্টা ডিউটির পরে যে ডিউটিগুলো তারা করবে, ওভার টাইম হিসাবে তাদের সরকার বেতন দেওয়া লাগবে। এটা আমি সামনে উদ্যোগ নিয়েছি এবং করব। 2 নম্বরে ঝুঁকি ভাতা, যেটা ওটা শুধু উপরের অফিসাররা পায়। কেন? এই যে কনস্টেবল বসে আছে, এ কি দায়িত্ব পালন করছে না? একজন কনস্টেবলও যা, আমার কাছে আইসিও তা। সুতরাং সবার অধিকার যেন সমুন্নত থাকে, এই অধিকারগুলো আমরা আগামীতে চেষ্টা করব, দেখি আল্লাহ কি করে। আরো অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এখন জনগণ সাথে থাকলে আমরা পারবো ইনশাল্লাহ। আল্লাহর রহমত আছে আমাদের। যা ষড়যন্ত্র করছে আয়াতের উপরে বিশ্বাস করে আমরা আগাবো। ওয়ায়াম করুন ওয়ায়াম করুল্লাহ। হে নবী, ওরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহও কৌশল করি। যারা ষড়যন্ত্র করছেন, একটা ক্যান্সার লাগিয়ে দেবে শরীরে, অথবা আপনার বাচ্চার মাথায় টিউমার হবে, ক্যান্সার, 14 বংশ বিক্রি করে শেষে খালি ছোটাছুটি করবে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারা যাবে? আল্লাহ খায়রুল মাকিরিন। আমাদের আল্লাহ আছেন এবং উনি উত্তম কৌশল অবলম্বন করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে সবাইকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ, আগামীর কুষ্টিয়া গড়ব, এই উদ্দেশ্য নিয়ে এসেছি এই কথাগুলো বলার জন্য। আপনারা সবাই সাথে থেকে